আমি আপনাকে একদিন স্বচক্ষে দেখতে চাই, আপনি কেমন দেখতে চাই। কারণ তিনি একজন ফেরেশতা। ফেরেশতারা কিসের তৈরি? গত শুক্রবারে বলিলাম আমি, কিসের তৈরি? নূরের তৈরি। আমাদের যে চোখের পাওয়ার, এই চোখের পাওয়ার দিয়ে, এই শক্তি দিয়ে আমরা যদি কথার কথা এই যে 100 পাওয়ারের একটা বাল্বের দিকেও যদি আমরা 10 সেকেন্ড তাকায় থাকি, আমাদের চোখ ঝাঁঝা হয়ে যায় না বলেন? আমরা আর দেখতে পাইলে। তো ফেরেশতারা হলো নূরের তৈরি। নূর মানে কি? আলো না? ফেরেশতারা হলো আলোর তৈরি। তাদের যে দৈহিক সৌন্দর্য, তাদের যে শারীরিক কাঠামো, তাদের শরীর থেকে যে নূর চমকাতে থাকে, তো এই নূর কিন্তু আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। এটা আল্লাহ পাক ভালোই জানেন। তাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো সশরীরে একেবারে নিজস্ব আকৃতিতে বিশ্ব নবীর কাছে আসেননি। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে এতদিনের পরিচয়, এতদিনের সম্পর্ক, এতদিনের বন্ধুত্ব, সেই জিবরাইল আমিনকে লক্ষ্য করে বলছে, ভাই আমি একদিন আপনাকে স্বচক্ষে দেখতে চাই, আপনি কেমন? আপনি কেমন? আমি জানতে চাই, দেখতে চাই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অ্যাপ্লাই করলেন, আবেদন করলেন, রব্বুল আলামিন তোমার বন্ধু এই আবেদন করছে, আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 70,000 পাখা দিয়ে তাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যে দুটো হাত আছে, এই রকম হাত নয়। আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রাণীর যে ছোট ছোট পাখা আছে, ওই রকম পাখা নয়, বরং অনেক বড় বড় করে পাখা দিয়ে রব্বুল আলামিন 70,000 পাখা দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হাদিসের ভিতরে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে থাকে, প্রথম আসমানে থাকে, আর তার বডির মাথা থাকে সিদরাতুল মুনতাহায়। এত দৈর্ঘ্য বিশিষ্ট, এত সুউচ্চ, এত বিশাল দেহের অধিকারী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 70,000 পাখা আছে। তিনি যদি কোন পৃথিবীর এই সমগ্র পৃথিবী তার পরিভ্রমণ করতে 1 সেকেন্ডকে 100 ভাগে ভাগ করলে, বিজ্ঞান বলছে 1 মাইক্রো সেকেন্ড হয়। কয় সেকেন্ড হয়? 1 সেকেন্ড মানে হলো, 1 বলতে যতক্ষণ সময় লাগে সেটা হলো 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডকে 100 ভাগে ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড হয়। এই 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবী একবার প্রদক্ষিণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল দৈর্ঘ্য বিশিষ্ট মানুষকে, ফেরেশতাকে আল্লাহ রাসূল স্বচক্ষে দেখতে আগ্রহ প্রকাশ করেছে। জিবরাইল আমিন আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, ও আমার বন্ধু, তোমার যে আইসাইট দিয়েছি, আই পাওয়ার দিয়েছি, চোখের ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা দিয়ে তুমি মালাকুল, তুমি যে জিবরাইল আমিনকে দেখতে চাচ্ছ, তাকে দেখা সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর, অকৃত্রিম বন্ধু, একেবারে অকৃত্রিম বন্ধু বিশ্ব নবী, বন্ধুত্বের ভিতরে কোনো ফাটল নাই। আল্লাহর পরেই যার মর্যাদা, সেই বিশ্ব নবী আবেদন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন না রেখেও পাচ্ছে না। তখন কি করলো? তাদের দুইজনের একদিন একটা নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট ক্ষণ তাদের জন্য সেট করে দেওয়া হলো। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার অনুমতি দিল। তাদের মাঝখানে 70,000 পর্দা রব্বুল আলামিন সেট করে দিলেন। এই 70,000 পর্দার ভিতর থেকে, আড়াল থেকে জিবরাইল আমিন যখন তার নূরের ঝলক তিনি
তিনি প্রস্ফুটিত হলেন, তিনি জালওয়া আফরোজ হলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন।